হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি খুব খুব ভালো আছি। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, তো যাব হচ্ছে মামা শ্বশুরের মেয়ের বাড়ি। তো ওই সামনে যে একটা মামা শ্বশুরের মেয়ে আসে আমাদের বাড়িতে, আমার ভিডিওটা দেখেছো। তো ওদের বাড়িতেই যাব। এখন বাজে তোমার হচ্ছে একটা। তো তোমার দাদাভাই নেই, তো খালি বলে আসো না আসো না বৌদি। তো তোমার দাদাভাই যেহেতু নেই, তো ভাবলাম আজকেই যাই। ছেলে আর আমি যাচ্ছি, আর ছেলে পড়তে গেছিলো, আর ওই জন্য ভাবলাম যে একটু দেরি করেই যাবো, যেহেতু কাছে ওই আধ ঘন্টার মতো লাগবে। তো চলো, আর ছেলে ওদিকে রেডি হয়ে বসে আছে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো চলো, আমার বাড়ি এসেছিলাম, আমি চশমা নিতে ভুলে গেছি, আর প্রচণ্ড রোদ। আর কালকে ছেলে আমার ছাতাটা ভেঙে ফেলেছে, তো ওই জন্য দেখি ছেলের ছাতাটা নিয়ে যাবো। ছেলের ছাতাটা একটা শিক ভেঙে গেছে, সারাতে যাওয়া বলে যাওয়া হয়নি। তো চল ঘরটা চাবি দিই, আর ছেলেকে বলে তুমি মিষ্টিটা কেনে আসছি। এখন রোদ বেরিয়েছে, তো ছেলের ছাতাটাই নিই। এই যে ছেলের ছাতাটাও একটু ভেঙে গেছে, জানি সারাতে দেবো আজকে। তো এখন যেহেতু যাচ্ছি, এটা নিয়ে যায়, কেন প্রচণ্ড রোদ বেরিয়েছে। আর চশমা না পড়লে প্রচুর মাথা যন্ত্রণা করবে আমার, তো ওই জন্যই আবার ব্যাকে এসে পড়লাম। তো চলে যাই। তো এই ওভারব্রিজটা নতুন হয়েছে, আর এই ফার্স্ট টাইম আমি উঠলাম। কতটা চওড়া হয়েছে আপনাদের দেখায়, এতটা চওড়া হয়েছে। এদিকে একটা, এদিকে একটা, বিশাল বড় করেছে। আর ওই যে হাই রোড আছে ওখানটা। ওই যে হাই রোড, কত সুন্দর দেখতে লাগছে। ওই যে হাই রোড, ওখানে মাছ আড়ত আছে। এইটা দেখতে ভালো লাগছে। তো এই যে যাচ্ছি, রোড পুরো ফাঁকা একদম। ছাতাটা নিতে গেলাম না, ছাতাটা খুলে দিলাম, তো ছাতাটাও পুরো ভেঙে গেছে, কেন কি জানি। তো এই যে রোদ রোদেই যাচ্ছি। তো চলো যাই, গিয়ে কথা হচ্ছে, তোমাদেরকে হাই রোডটা দেখাবো। ভাবছি যত আমি কথাই জানি 200 বললো সবাই বললো পার হতে হবে না, তুমি আসো আমি যাচ্ছি। পার হতে হবে নাকি? মানে ও হাই রোড পার হতে হবে পার হতে হবে না, পার হতে হবে চিন্তা করছে এখন পার হতে হবে না, যাই তারপরে। না না, বললো ও পারে নয়, ও পারে। এবারে কই আইতো আমি তো বাজ দেখতে পাইনি, আমি ভয় লেগে গেছি। বাজ ইকুটা সব কাছেই তাহলে ভাই হাই রোডে খুব দূর না, ज़्यादा दूर नहीं है बाबा, सामने ही है। ওই যে আমার ননদ বেরিয়ে যাচ্ছে, আর এই দেখো এটা হাই রোড, গাড়ি যাচ্ছে। আর আমার ননদকে বেরোতে বলেছিল, ফার্স্ট টাইম যেহেতু আসছি, তো ওই যে দাঁড়িয়ে আছে হলুদ কাপড় পরে। এই যে চলে এসেছি ননদের বাড়ি। তো অনেকটা 1 ঘন্টার মতো আসতে সময় লাগলো আমাদের। তো চলো পরে আবার আসছি। কলা গাছ, আম গাছ কত। সবাই চলে এসেছি, এসে খেতে বসে গেছি ভাত। আর তোমার হচ্ছে চলো তোমাদের দেখাই যেমন কী কী রান্না করেছে। আর ফার্স্ট টাইম আজকে আমি এলাম। দেখো ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, কি বলে বাটা মাছের ঝাল পোস্ত দিয়ে, আর এটা হচ্ছে ঢেঁড়সের ঝাল। আর ছেলে খাবে নে মাছ, ওই জন্য ছেলের তার আবার ডিম। তো ছেলে এই যে অলরেডি খেতে বসে গেছে, আর আমরা ওই জন্য ননদ আসুক খাবো একেবারে। বেগুন ভাজা মতো খাবো না, দেখি এই মাছের মধ্যে দিবি মাছ দিবি না,
তুই চাটনিও খাবি না? খেয়ে আবার অতটা হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। পিছনে বেগুনে নুন দেয়, ইয়ে দেয়, পটলে নুন দেয়। করলে মশলা দিয়েছে আমি কম আছে ফ্রিজে রেখে দিলাম আপনাকে। সংজ্ঞা ঠান্ডা। এবার এখন বাজে হচ্ছে 4:15 আর ননদ চা করে দিয়েছে, চা খাচ্ছি। চাটা খেয়ে বাড়ি যাব। এই যে চা দিয়েছে আর এখানে টোস্ট, তো টোস্ট অর্ধেক খাওয়া হয়ে গেছে আর আছে। এরকম ডগ, ওই যে ডগ গুনে বেরিয়ে আছে, ওই ডগটা ধরো একটা, আমার দিকে দেখো। হ্যাঁ হ্যাঁ, ওটা ডগ মনে হচ্ছে পাতাই হয়েছে। ওই তোকে কি বলছি, কত দিকে কেটে দিয়েছে, ধর টান টান ওটাকে দে। হ্যাঁ, ওটা কালকে অনেক কাটা হয়েছিল। দাঁড়া দাঁড়া, আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো করতে হবে না, দে। তাড়াহুড়ো করতে হবে না। তো এই যে রেডি হয়ে গেছি, এবার যাব বাড়ি। আর তোমার ছেলে আগে চলে গেছে, ছেলের পড়া আছে। আর তোমাদের বলেছিলাম যে ননদের ঘরটা একটু দেখাবো ঘুরিয়ে, যেহেতু এসেছি প্রথমবার। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কটা রুম। প্রথমে একটা রুম, এটা দেখো, খাট আছে আর এই যে আছে সব যা যা ঘরে থাকে। এই যে, আর এই যেমন এখানে ননদ দাঁড়িয়ে আছে, একটা আলমারি। আর এই যে ননদের ছেলে। এখানটা একটা রুমেরই মতো, বেশ ভালো, এটা খোলামেলা, বেশ খুব সুন্দর, হাওয়া আছে। আর রান্নাঘরের কোথাও দেখাই। আর এই যে রান্নাঘর, তো এখানে রান্নাঘরে ছোট্টখাটো, মানে আমারটা তো দেখেছো, আমারটা জাস্ট মানে খালি ঘোড়ার মতো দালানে। তো এই যে রান্নাঘর, এখানে আছে এই যে ফ্রিজ, আর ওই যে ঠাকুর আছে ওইখানে। দেখো ওখানে একটু অন্ধকার হচ্ছে, এই জন্য দূর থেকে দেখাচ্ছে, ওখানে ঠাকুর আছে। বাইরেটা দেখায়। আর এই যে বাইরে যাওয়ার এটা রাস্তা, আর এইখানটা তোমার হচ্ছে বাথরুম আছে, বাথরুমটা দেখাচ্ছি না। আর এই যে বাকুল, তোমাদেরকে দেখাই বাইরে যাওয়ার রাস্তাটা। তো এই যে বাইরে যাওয়ার রাস্তা এটা। আমি একটু পরে যাবো, কেননা আকাশটা না ডাকছে, যদি বৃষ্টি এসে যায়, ওই জন্য আবার ননদকে বলছি যে চলে যাই। তো চলো, রেডি হয়ে তো গেছি, ব্যাগটা নিয়ে বেরোবো। এই যে বেরিয়ে পড়েছি। আর এই যে ননদ, আর তোমাদেরকে দাঁড়ানো, এখান থেকে যখন আসবে ভিডিও করলে কি সুন্দর লাগবে। তো আমি তো গেছিলাম ননদের ওখানে, আর চলে এসেছি 5:30 মতো বাজে। তখন আর এসে ভিডিওটা আমার শেষ করা হয় না। এসে একটুখানি জল ভরলাম, একটু বাইরে গেলাম, তো একটু টিভি দেখছিলাম, দেখে এখন একটু শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এডিট করা বলে মনে পড়লো যে আমি ভিডিওটা শেষই করিনি। আর এসে আজকে আর রাত্রে রান্না করিনি, ছেলে বিরিয়ানি এনেছে, খাবো, ওটাই খাবো। তো তোমার দাদাভাইও খাবে। এই ছেলেই মাত্র নিয়ে এলো, এখন ছেলে পড়ছে। তো আজকে তো ওনার রান্নাবান্না নেই, তো ভাবছি একটু শুয়ে পড়বো। তো চলো, ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলো এখন মতো টাটা।